2021 সালে তো বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছিল। তৃণমূল হচ্ছে একজন লোকের দল, একজন লোকের এক্সটেনশন। এই ইনি যদি ভগবান না করুন না থাকেন তাহলে 15 মিনিটের মধ্যে তৃণমূল দল উঠে যাবে। বিজেপির আগামী দিনে নির্বাচনের জেতার রাস্তা যে হিন্দু ভোটের কনসলিডেশন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ওই যেরকম কুণাল ঘোষ সেরকম দিলীপ ঘোষ। সত্যই একদম বাংলার বঙ্গ বিজেপিতে নির্বাচিত রাজ্য সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘদিন দিনের সৈনিক দলের তিনি এই যে রাজ্য সভাপতি নির্বাচিত হলেন, স্যার শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে 26-এ বিজেপি কি জয় পাবে? দেখো, সেটা তো সময়ই বলবে, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন যে এই 2026 সালের সম্ভাব্য জয় যে একটা বিরাট পদক্ষেপ, বিজেপিকে যে অনেকটা এগিয়ে দিল, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তৃণমূলের সাথে 42 লক্ষ ভোটের ফারাকটা মিটবে ভালো নির্বাচন পরিচালনা করে। 2021 সালে তো বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছিল, সেটা আমি বহুবার বলেছি। কিভাবে মেরেছিল সেটা আর আমি সবিস্তারে এখন বলতে চাই না, কিন্তু যারা মেরেছিল, যাদের পরিচালনায় বিজেপির এই সর্বনাশ হয়েছিল, তারা সবাই চলে গেছে। অতএব সেই হিসেবে বিজেপির পরিস্থিতি অনেক আগের চাইতে ভালো হয়েছে। ভালো হচ্ছিলই এমনি, তার কারণ ওই সুকান্ত মজুমদার যবে থেকে সভাপতি হয়েছিলেন তবে থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। এখন শ্রমিক ভট্টি চলে আরো ভালো হবে। আমি নেতা বহুকাল আগে ছিলাম, তারপরে রাজ্যপাল ছিলাম। রাজ্যপাল থাকার সময় সক্রিয় রাজনীতি ছিলাম না। তারপরে 75 বছর বয়স হয়ে গেছে, আমি সক্রিয় রাজনীতির বাইরে। অতএব এখন আমার নেতা বলা ঠিক হবে না, এমনি আমি কমেন্ট করি এই পর্যন্ত, মন্তব্য করি এই পর্যন্ত। অবশ্যই প্রশস্ত হচ্ছে। ববি হাকিম রাজ্যমন্ত্রী, তিনি বলছেন বিজেপি তাদের মধ্যে অনুষ্ঠান করছে, সংগঠন নিয়ে মেতে থাকুক, আনন্দ করুক, খাবার দাবার খাক, রাজ্য সভাপতি নির্বাচিত, কিন্তু ওরাও জানে তৃণমূলকে হারানো অসম্ভব। ববি হাকিম টাকিম এরা কেউ নয়। তৃণমূল হচ্ছে একটা লোকের দল, একটা লোকের মানে এক্সটেনশন অফ ওয়ান পার্সন। তৃণমূল হচ্ছে একজন লোকের দল, একজন লোকের এক্সটেনশন। এই ইনি যদি ভগবান না করুন না থাকেন তাহলে 15 মিনিটের মধ্যে তৃণমূল দল উঠে যাবে। অতএব ববি হাকিম কি বললো তাতে কি এসে যায়? ববি হাকিম নিজে মমতাকে ছাড়া ববি হাকিম 25টা ভোট আনতে পারবে? ববি হাকিম কোনো একটা পাড়ার নির্বাচনে জিততে পারবে? একটা ক্লাবের নির্বাচনে জিততে পারবে? কিচ্ছু পারবে না। ববি হাকিম ওখানে আছে তার কারণ ববি হাকিমকে দিয়ে মমতা মুসলমান ভোট টানতে পারেন, সেই জন্য ববি হাকিমকে রেখেছেন, তাকে মেয়র বানিয়েছেন, তাকে গাছে চড়িয়েছেন। আর ববি হাকিম তার যা ফায়দা তুলবার সে তুলে নিয়েছে। সে কি ফায়দা তুলছে সেটার সবিস্তারে বলে লাভ নেই, কিন্তু ববি হাকিমের কথায় আমি এর চেয়ে বেশি মূল্য দিই না। আগামী নির্বাচনে এই যে ভোট লুট, রিগিং, সেই ভোট লুট বিজেপি কি করে আটকাবে? রাষ্ট্রপতি শাসন ভোট লুট বিজেপি আটকাবে না, ভোট লুট নির্বাচন কমিশন আটকাবে। সেটা যদি আটকাতে না পারে তাহলে বিজেপি জিততে পারবে না। রাষ্ট্রপতি শাসন ছাড়া কি তৃণমূলকে ভোটে হারানো সম্ভব? খুব সহজ নয়। রাষ্ট্রপতি শাসন হলে কাজটা অনেক সহজ হবে, কারণ পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ সিপিএম এর আমল থেকে এমন রাজনৈতিক মানে পলিটিসাইজড পুলিশ যে এই পুলিশ দিয়ে কোনো রকম ন্যায় পাওয়া অসম্ভব। পুলিশের যে একটা দায়িত্ব আছে সংবিধানের প্রতি, সেই দায়িত্ব পুলিশ সম্পূর্ণ ভুলে মেরে দিয়েছে। পুলিশের দায়িত্ব এখন তার তৃণমূল দলের প্রতি। অতএব যদি রাষ্ট্রপতি শাসন না হয় তাহলে কাজটা খুব শক্ত হয়ে যাবে। রাজ্যে আগামী নির্বাচন, আসন্ন নির্বাচন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যখন হিন্দু বাঁচাও বলে ডাক দিচ্ছেন, তখন সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। কুণাল ঘোষ তিনি বলছেন বিজেপিতে গুপি গাইন, বাঘা বাইরে, গুপি গাইছে একসঙ্গে, বাঘা বাজাচ্ছে একসঙ্গে। কি করে হবে? একজন বলছেন শ্রমিক ভট্টাচার্য তো পরিষ্কার বলেছে মুসলমানদের যে আপনাদের ভোট আমরা চাই না, বলেনি কি?
বলেনি কি? আমার কাছে তো একটা আছে, ক্লিপিং আছে, যে আপনাদের ভোট আমরা চাই না, আপনারা যদি চান আমাদের ভোট দিন, কিন্তু না দিলে পরেও আমরা জিতব। অতএব এই ব্যাপারটা যে বিজেপির আগামী দিনে নির্বাচনের জেতার রাস্তা যে হিন্দু ভোটের কনসলিডেশন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখন সেটা ইয়ে করে একরকম করে শুভেন্দু অধিকারী একরকম করে বলবেন, শ্রমিক ভট্টাচার্য অন্যরকম করে বলবেন, এটাই স্বাভাবিক। দুজনে কি একই ভাষায় বলবেন? তা কখনো হয়? দুজনে আলাদা ভাষায় বলবেন, কিন্তু মূলত একই কথা বলবেন, এইটাই হচ্ছে বড় কথা। উনি বলেছেন যে আমাদের মুসলমানদের সাথে কোনো লড়াই নেই, এর মানে তো সমন্বয় নয়। কারণ পশ্চিমবঙ্গে যেরকমভাবে মুসলমানদের নির্লজ্জ তোয়াজ করেন মমতা, সেই তোয়াজটার বিরুদ্ধে উনি লড়াইয়ের ডাক দিয়েছেন। এ তো সমন্বয় নয়। এর মধ্যে সমন্বয় আজকের দিনে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে অসম্ভব। কারণ মুসলমান সম্প্রদায়কে এমন তোয়াজ করা হয়েছে, এমন তাদের নির্লজ্জ পক্ষপাতিত্ব করা হয়েছে, যে তারা সবসময় চোখ বুঝে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। কুণাল ঘোষ তো বলেছিল যে মমতার বাড়িতে সমস্ত টাকা রাখা আছে, আমাকে আর আমি পুরনো ক্লিপিংগুলো ঘাঁটছিলাম, আমাকে আর মমতাকে সিবিআই মুখোমুখি বসিয়ে জেরা করুক ইত্যাদি। এ লোকটার কোনো কথার দাম আছে? এ লোকটা কোনো বিন্দুমাত্র গুরুত্ব দেয় কেউ? ভাবছে আগামী দিনে বিজেপিকে আরো সংগঠিত করতে হবে, এই চ্যালেঞ্জ রয়েছে নতুন সভাপতির সামনে। সভাপতি পারবেন না সেই লক্ষ্যে পৌঁছতে? পারবেন। কোনো মঞ্চে আমি থাকবই, 21 তারিখে সব সমাধান হয়ে যাবে। দল বদলের জল্পনায় বিস্ফোরক দিলীপ ঘোষ, ওই যেরকম কুণাল ঘোষ সেরকম দিলীপ ঘোষ, ওই একই চেহারা, থোড় বড়ি খাড়া বড়ি থোড়, আর নানা রকম চমক দেওয়ার চেষ্টা করেছে দিলীপ ঘোষ। কি বলবো আর, এর কথা সম্বন্ধে আমি কোনো কথা খরচ করতে রাজি নেই। স্যার, রাজন্না হালদার একদম যুব নেত্রী, তৃণমূলের যুব নেত্রী, কসবা কাণ্ড যখন হচ্ছে, যখন আরজিকর কাণ্ড হচ্ছে, এই কসবা কাণ্ডের আবহে যেখানে একদম সরাসরি তৃণমূল ছাত্র নেতার যোগ রয়েছে, শাসক দলের সাথে তার যোগ রয়েছে, সেই সময় রাজন্না হালদার বলছেন তারও বিকৃত ছবি রীতিমতো এই মনোজিৎ মিশ্ররা জুনিয়রদের ফোনে সেন্ড করতো। এতদিন কেন চুপ ছিলেন? এই প্রশ্ন হচ্ছে, কিভাবে দেখছেন স্যার? এতদিন চুপ ছিলেন কারণ ওর দলের চাপ ছিল, বা দলকে উনি খুশি রাখতে চেয়েছিলেন। উনি যদি প্রথমেই ব্যাপারটাকে প্রকাশ করে দিতেন, তাহলে ওকে দল থেকে বার করে দিত, ওকে জানেও মেরে দিতে পারত। অতএব কেন চুপ ছিলেন সেটা আন্দাজ করা খুব শক্ত নয়। কিন্তু রাজন্না হালদার তো এটা জানেন না এমন নয় যে তৃণমূলে নারী মাংস লোলুপ এইরকম ধরনের প্রেডেটার যাকে বলে আর কি, তারা ঘুরে বেড়াচ্ছে। তারা একজন মহিলাকে পেলে, একটি মেয়েকে, অল্প বয়সী মেয়েকে পেলে তার উপরে ঝাঁপিয়ে তো স্বাভাবিক। মনোজিৎ মিশ্র কিছু ব্যতিক্রম নয়, মনোজিৎ মিশ্ররাই নিয়ম তৃণমূলে। সশস্ত্র মিছিল থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর, একটা ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তো হবেই তো মুসলমান সম্প্রদায়কে যেরকম ধরনের তোয়াজ করা হচ্ছে, যেরকম ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদেরকে সমস্ত দোষ যেরকম ঢেকে দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তো হিন্দুদের ওপর অত্যাচার বাড়বেই। এর মধ্যে নতুন কিছু নেই। তো বাংলাদেশে যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে সেটা একটু কম করে হচ্ছে। মুক্তি নেই। মুক্তি একমাত্র তৃণমূল কংগ্রেস হটে গেলে মুক্তি, তাছাড়া মুক্তি নেই।